হ্যাঁ গাইস, ওয়েলকাম মাই চ্যানেল নন্দিনী ওয়ার্ল্ড অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। যেখান থেকে শেষ পুরা হয়েছিল ওখান থেকে আবার স্টার্টিং। তো আবার চলে এসেছি আমরা পুরীতে। তো পুরীতে এসে এই যে সবাই মিলে নামানামি হচ্ছে, আর এতটা অন্ধকার যে যে কে কোথায় আছে আমরা কেউই তোমাদেরকে বলতে পারবো না। তো এই যে আমরা সব এক জায়গায় দাঁড়িয়ে আছি অন্ধকারের মধ্যে। তারপর সামান্য ফ্ল্যাশ টেল্যাশ ফেলে টেলে এখানে তোমাদের দেখানোর ব্যবস্থা করে দেওয়া হয়েছে। যেখানে গুড্ডু দাঁড়াতেই চাইছে না, ওকে বলছি যেতে, ও বলছে না আমি বাড়ি যাব না, এরকম। আর ওর তো যেহেতু শরীর খারাপ ছিল আর সারা রাস্তায় ঘুমাচ্ছিল, তো ও কোথায় এসছে কোথায় যাবে ও কিছুই বুঝতে পারছে না। আর এখানে অরিত্র বিরক্ত হয়ে গেছে, কারণ সারা রাস্তা এতটা বসে বসে যাওয়ার ব্যাপার আছে। আর এতটা ওখানে গ্যাদারিং, এতটা ভিড় যে আমরা ওখান থেকে স্টেশন থেকে বাইরে আসার পর্যন্ত আমরা হাঁপিয়ে গেছি জানো, এরকম। তো ওখানে ফাইনালি আমরা দাঁড়িয়ে আছি, আর দাদা গেছিল গাড়ি দেখতে। তো গাড়ি দেখা কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা এখানে সবাই মিলে দাঁড়িয়ে আছি গাড়িতে উঠবো বলে। তো এখানে সবাই মিলে গিয়ে সবাইকে দেখালাম, সবাই একটু একটু করে পোজ দিয়ে দিল। আর এখানে দেখো এই যে আমার হাতে যে ব্যাগটা দেখছো, এটা আমাকে পিসি গিফট করেছে, কারণ পিসি কিছুদিন আগেই পুরীতে গেছিল, তো ওখান থেকে আমার জন্য নিয়ে এসছে। আর একটা ক্লিপও নিয়ে এসছে, যেটা তোমাদেরকে অন্য ভিডিওতে দেখিয়ে দেবো। আর এই যে অরিত্র এখানে বলে যাচ্ছে, এখানে ওরা উট দেখে কেমন করছে, বলছে উট 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 এরকম করছে। তো উট নিয়ে এখানে উল্টোপাল্টা ইয়ার্কি মজাক এসব হচ্ছে। তারপর আমরা এখানে চলে এসেছি পুরীর সি বিচে, যেখানে আমার হঠাৎ করেই মনে পড়েছে যে পুরীতে একটা লাইট হাউস আছে, আর লাইট হাউস নিয়ে না একটা আমার ভালো অভিজ্ঞতা আছে, সেটা তোমাদের সাথে একদিনকারে আমি শেয়ার করব অন্য কোনো ভিডিওতে। তো তোমরা সেটা শুনতে পাবে। তো এখন আপাতত দেখতে থাকো। এখানে আমরা চলে এসেছিলাম সি বিচের কাছে। তো এখান থেকে দেখতে দেখতে যাচ্ছিলাম, আর আমি এটাই ভাবছিলাম যে আমি এই সমুদ্রের পাড়ে কখন আসবো, কারণ মানে দীঘাতে সমুদ্রের পাড় থেকে না পুরীর সমুদ্রের পাড়টা যেন আলাদাই, কেমন যেন আলাদাই লাগলো, মানে ভালো লেগেছে কিন্তু যেন আলাদাই লাগলো। মানে ওখানে অনেক সবাই বসে আছে, দীঘাতে যেমন খাওয়ার হ্যানা ত্যানা এখানেও আছে, কিন্তু পুরোপুরি সমুদ্রের কাছে না অনেকটা ফাঁকা, সবাই বসে আছে। তারপর একদম হাওয়া দিচ্ছে ঝনঝন করে, খুবই ভালো লাগছিল, খুবই ভালো লাগছিল। তো আমি তো আবার পুরীতে যেতে চাই, আর আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি আবার যাওয়ার। আর তোমার সেদিনকার বেশি থেকে আরো অনেক কিছু তোমাদেরকে দেখাবো। আর পুরীর মন্দিরটা তোমাদেরকে পরের দিন মানে গেছিলাম, কিন্তু সেরকম একটা দেখাতে পারবো না, কারণ ওখানে ফোন নিয়ে ঢুকতে দেয় না। যার জন্য তো যতটা পেরেছিলাম তুলেছিলাম। তো এই দেখো, আর এখানে টোটোটা না, আমাদের যে রুমটা আছে ওখানে একটা গলি আছে এই সি বিচের এখান থেকে, যেখান থেকে হুট করে ঢুকলেই আমাদের গলিতে 2 মিনিট, কিন্তু আমরা তো সেটা প্রথম দিনকারে জানতাম না। যার জন্য আমরা যখন টোটো করে যাচ্ছি, টোটোওয়ালা আমাদেরকে ঘুরিয়ে নিয়েই যাচ্ছে, ঘুরিয়ে যাচ্ছে, ঘুরিয়ে যাচ্ছে, মানে এতটা ঘুরিয়েছে। আর ওখানে চার্জ নিয়েছে 600 টাকা করে টোটোগুলো। দুটো টোটো আমাদের চার্জ হয়েছে 1200 টাকা। আর যেহেতু অনেকটা ঘুরিয়েছে সেখানে 600 টাকা করে চার্জ নিয়েছে। আর তারপর দেখো এই হলো আমাদের হোটেল, যেখানে কোনো সার্ভিস ভালো না, কিচ্ছু না। এসি লাগানো আছে কিন্তু এটা এসি রুম না। চার্জ নিয়েছিল 1800 টাকা। আর রুমটা ভালো, মোটামুটি হিসেবে ভালো। এই দেখো বাথরুম, যেখানে এটা বেসিন, এই যে বাথরুম, ছোটখাটো একটা বাথরুম। আর এই যে ঘর, যেখানে এখানে সব বসে আছে। আর সে তো পুরো ঢিস হয়ে গেছে, মানে এত ক্লান্ত হয়ে গেছে সারা রাস্তায় আহ এতটা জার্নি করে। আর এখানে ওই জন্য এসে ঢিস হয়ে গেছে। এখানে মা আবার বলছে ওকে। আহ, তারপর আমি আবার একটুখানি নিজেকে পোজ দিয়ে দিলাম, কারণ নিজেকেই ক্যামেরা ধরতে হয়, নিজেকেই সব করতে হয়। তার জন্য নিজে তো অনেক কমই আসে, তাই আয়না সামনে পেয়ে ভাবলাম চলো নিজেরও একটু ফুটেজ নিয়ে নেওয়া যাবে। তাই এই দেখো আমাদের রাস্তা, হোটেলটা পড়েছিল পুরোপুরি রোডের কাছেই। তো জানো এই ঝামেলাটা আমাদেরকে পোহাতেই হবে, গাড়ির আওয়াজ, ভন ভন হ্যানা ত্যানা সবকিছুই। তো তারপর আমরা চেঞ্জ ফেঞ্জও করা হয়নি, একটু ফ্রেশ হয়েই চলে এসেছিলাম খেতে। তো খাওয়া তখন আসেনি, বানানো হচ্ছিল। তো আমি খেতে থাকি, তোমরা দেখতে থাকো, ততক্ষণ টাটা বাই বাই।